গণভোটে হ্যাঁ ভোট জয়লাভ করার কারণে এখন যে মন্ত্রী পরিষদটা গঠন হবে, আপনারা তো জানেন বিএনপি পাস করছে এবং নতুন করে মন্ত্রী পরিষদ গঠন করা হবে। এখন এই যে নতুন করে মন্ত্রী পরিষদ যেন গঠন করা হবে, এই মন্ত্রী পরিষদটা কিন্তু একটু ভিন্ন হবে। অর্থাৎ বিগত সালে যেরকম মন্ত্রী পরিষদ হয়েছে রাইট নাও, এখন কিন্তু এরকম হবে না। কেন হবে না? কারণ জুলাই সনদ অর্থাৎ হ্যাঁ ভোটের পক্ষে কিন্তু অনেকেই ভোট দিছে এবং হ্যাঁ ভোট কিন্তু জয়লাভ করছে। এখন এই যে হ্যাঁ ভোটটা যেন জয়লাভ করছে, সেখানে যেন জুলাই সনদ আছে সেখানে উল্লেখ করা ছিল, যদি হ্যাঁ ভোট জয়লাভ করে তাহলে কিছু ক্রাইটেরিয়া ছিল, এই ক্রাইটেরিয়া অনুযায়ী পরবর্তী সরকার গঠন হবে এবং সরকারটাকে মেনটেনেন্স করা হবে, এভাবে যাবে আর কি। এখন বিএনপি তো আপনারা জানেন ফাঁস করার পর এখন প্রায় 2-1 দিনের ভিতরে মন্ত্রী পরিষদ গঠন করবে। এখন এই যে 2-1 দিনের ভিতরে মন্ত্রী পরিষদ গঠন করবে, সেখানে কিন্তু এনসিবিও থাকবে, জামায়াতও থাকবে এবং বিএনপিও থাকবে। অর্থাৎ 3টা যে দল আছে রাজনৈতিক, এটা 3টা দল কিন্তু একসাথে ইনভলভ হইয়া কিছু সংখ্যক সবাই মিলেমিশে মন্ত্রী পরিষদটা গঠন হবে। দ্যাট উড বি মোর ইফিশিয়েন্টলি। কারণ হচ্ছে যেহেতু যখন 3টা দলের সমন্বয় বা একসাথে একটা মন্ত্রী পরিষদ থাকবে, তখন কিন্তু একটা দেশের সার্বিক যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে সামনের দিকে ধীরে ধীরে ডেভেলপ হবে। এবং আপনারা তো জানেন যে এবার যে সংসদ আছে, সংসদেও কিন্তু একটা ভিন্ন পরিস্থিতি দেখা যাবে। সেটা হচ্ছে সংসদ এখন 2 কক্ষ বিশিষ্ট হবে। কারণ হচ্ছে একটা হচ্ছে উচ্চ কক্ষ বিশিষ্ট আর একটা থাকবে নিম্ন কক্ষ বিশিষ্ট। অর্থাৎ এই যে সংসদটা যে হবে, এই সংসদটার মধ্যে যারা সংশোধিত, যারা নির্বাচিত হয়েছে, অর্থাৎ 300 আসনে যারা নির্বাচিত হয়েছে, এই 300 জনের মধ্যে ভোট করা হবে বা কাউন্ট করা হবে। ভোট করার পর 2টা শ্রেণীতে বিভক্ত করা হবে এবং এই যে 2টা শ্রেণীতে বিভক্ত করা হবে, এই সংসদের একটা থাকবে উচ্চ কক্ষ আর একটা থাকবে নিম্ন কক্ষ। ওই যে উচ্চ কক্ষ থাকবে, এই উচ্চ কক্ষের মধ্যে কিন্তু 100 জন লোক থাকবে। এখন এই যে 100 জন লোক থাকবে উচ্চ কক্ষের মধ্যে সংসদের, সেখানে এই 100 লোক কারা, কিভাবে ওদেরকে সিলেক্ট করা হবে? এটা সিলেক্ট করা হবে সংসদ সদস্য যারা হয়েছে এবার বা 2026 সালে বা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা সংসদ সদস্য হয়েছে, তাদের যে ভোট আছে তারা ভোট দিবে। ভোট দেওয়ার পর 2 কক্ষ বিশিষ্ট একটা সংসদ গঠন করা হবে। একটা থাকবে উচ্চ কক্ষ আর একটা থাকবে নিম্ন কক্ষ। এখন উচ্চ কক্ষ যারা থাকবে তাদের কথা মতো কি সব হবে না, উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ 2 কক্ষর সমন্বয়ে বা কথাবার্তা বলে যে কোনো একটা ডিসিশন নেওয়া হবে। তার মানে এবারের যে সংসদ আছে, বিগত সালে বা প্রিভিয়াস সালে যে সংসদটা হইতো সেটা হচ্ছে নর্মাল একটা সংসদ ছিল। অর্থাৎ যতজন এমপি ছিল তাদেরকে নিয়ে একটা সংসদ গঠন করা হইতো, একজন স্পিকার থাকতো। এবারেও কিন্তু স্পিকার একজনই থাকতেছে, বাট সংসদের কক্ষ হচ্ছে 2টা, একটা হচ্ছে উচ্চ কক্ষ আর একটা হচ্ছে নিম্ন কক্ষ। এখন এই যে নতুন করে যে 2টা কক্ষ তৈরি করছে এইবার, অর্থাৎ জুলাই সনদের উল্লেখিত হ্যাঁ ভোট জয়লাভ করার পর যে ক্রাইটেরিয়াগুলো আছে, সেই ক্রাইটেরিয়ার মধ্যে কিন্তু এইটাও একটা ক্রাইটেরিয়া ছিল যে রাজনৈতিক দলের ক্ষমতা যাক না কেন, পাশ করলে 2 কক্ষ বিশিষ্ট সংসদ হবে। এখন এই যে 2 কক্ষ বিশিষ্ট সংসদ হবে, এটা হওয়াতে সাধারণ মানুষের অপিনিয়ন কি বা আপনাদের মতামত কি, সেটা কি ভালো হবে না খারাপ হবে? কমেন্ট করে জানান।